এসআইআর আতঙ্কে মৃতের মূর্তি। পুরুলিয়ার পাড়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 29 ডিসেম্বর শুনানির দিন রেললাইনে 82 বছরের বৃদ্ধের দেহ উদ্ধার হয়। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে। দেখো, রাজ্যের প্রথম এসআইআর আতঙ্কে মৃত ব্যক্তির মূর্তি বসল পুরুলিয়া এবং পাড়ার যে মূর্তি বসে তার মূল যে পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়ে যে শুনানিতে তাকে ডাকা হয়েছিল এবং তারপরেই তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এবং আজ জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে তার বাড়ির পাশেই তার মূর্তি বসানো হয় এবং দুজন মাঝির এই আবক্ষ মূর্তির উন্মোচন করেন জেলা তৃণমূলের পক্ষ থেকে। এবং তাদের যে বক্তব্য যে তাকে মনে রাখা, তাকে স্মরণে রাখা এবং তিনি যেভাবে আতঙ্কে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন এবং যে রাজ্যে একের পর এক ঘটনা ঘটেছে, পুরুলিয়ার ক্ষেত্রেও এই ঘটনা একাধিক হয়েছে এবং এই ঘটনার সাথে যারা প্রাণ হারিয়েছে তাদের উদ্দেশ্যে তিনি আজকে এই কথা বলেন, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা তৃণমূল নেতৃত্ব। বেশ, নোটিশ এসেছিল, তো হেয়ারিং ডেকেছিল, তো বাবা বললো অনেক চিন্তা ছিল। তো সেদিন বললো যেদিন ডেট ছিল, তো সেদিন বলছে টোটো করতে যাবো বলে, আর সে একেবারে চলে গেল। আমার বাবার অনুভূতি হচ্ছে। রঘুনাথগঞ্জে এসআইআর এ কাজের চাপে অসুস্থ ইআরও। অফিসে কাজের সময় অসুস্থ তাপস কুমার ঘোষ। হাসপাতালে ভর্তি রঘুনাথগঞ্জ 2 ব্লকের ইআরও। দীর্ঘদিন ধরে এসআইআর সংক্রান্ত কাজের চাপে উদ্বেগ। অতিরিক্ত দায়িত্ব, মানসিক চাপে অসুস্থ হওয়ার দাবি ইআরওর পরিবারের। খুব চাপে ছিল এইসব এসআইআর কাজের জন্য, সেই জন্যই আমরা অসুস্থ হয়ে পড়েছেন। আজকে সকালে যখন সকালবেলাতেই অফিসে এসেছিলেন, অফিসে গিয়ে তারপর শুনতে পেলাম যে বাড়িতে খবর দেওয়া হলো যে উনি অসুস্থ। হ্যাঁ, আগের দিন রাত্রি 1:30টার সময় বাড়ি গেছেন। হ্যাঁ, এবার সেই মানসিক চিন্তাতে কদিন ধরেই উনি মানসিক চিন্তাতেই এরকম ছিলেন, তা আজকে সেটা বেশি বড়টা হয়ে গেছে।